আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহতের জেরে বাড়িঘরে আগুন, বাসায় ঢুকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী মোশির নির্দেশে খুন হন পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়া। গ্রেপ্তারের পর র্যাবকে জানায় পুলিশকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাজ চলছে স্বাধীন পুলিশ সংস্কার কমিশন, আবারও পরিবর্তন হচ্ছে পোশাক। অধিকাংশ পাম্পেই তেল মিলছে না ঠিক মতো, অবৈধ মজুদ রোধে তদারকি কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত। সারা দেশের 19টি ডিপোতে বিজিবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় এলাকা থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ, টহল দিচ্ছে সেনাবাহিনী। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে চিঙ্গুরিয়া গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ এর দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদ বিশ্বাস ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মঞ্জুরুল আলমের মধ্যে জমি আর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় গত সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি আগুন দেওয়া হয় 10টি বাড়িতে। সংঘর্ষে মঞ্জুরুল আলম গ্রুপের রাজীব শেখ নামের একজন নিহত হন, আহত হন অন্তত 15 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। এর আগে গত 28 জানুয়ারি দুই গ্রুপের সংঘর্ষে সাইদ গ্রুপের নিজামুদ্দিন নামের একজন নিহত হন। পুলিশ সহায়তা লইয়ে দাবড়াই দিয়ে সরাই ওরা ঢুকিয়ে লুটপাট করে তারপর ধরাইছে। আমরা কোন দিকে চলে গেছি জানি না। এইভাবে আগুন চাইছি নইতে গায়ে দেয় যদি কেউ গাড়ি না বার হতে পারি, এই কাজ করছি। আমার মেয়ের বিয়েটা কালকে আমি বিয়ে দিছি, ওই পরানপুর বিয়ে দিছি, সেই বিয়ে বাড়ির মধ্যে ওরা আসিয়া হামলা করছে। হামলা করলে সে আমার জামার আহত হয়ে গেছে মাথায়। 10 থেকে 12টি বাড়িতে আগুনের ঘটনা ঘটে এবং একজন নিহত হন। নিহত মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আছে। এই ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লটারি পরিচালনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে হত্যা করা হয় নীতি দত্ত চাকমাকে। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিকের পানছড়ি উপজেলার সহসভাপতি। স্থানীয়রা জানায়, বিজয় উৎসব উপলক্ষে লটারির আয়োজনের পরিকল্পনা করে ইউপিডিএফ গণতান্ত্রিক আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মুশির রহমান মোশির নির্দেশে খুন করা হয় পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে অংশ নেয়া দুই শুটার লোপন ও কাল্লুকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে র্যাব 4। 5 আগস্টের পর থেকে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিল মোশি ও কিবরিয়ার মধ্যে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 4 স্টার গ্রুপের মশিউর রহমান মোশির সাথে দূরত্ব বাড়ে পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়ার। এক পর্যায়ে কিবরিয়ার হাতে চলে যায় এলাকার আধিপত্য, যার জের ধরে কিবরিয়াকে খুনের নির্দেশ দেন বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মোশি। গত 17 নভেম্বর প্রকাশ্যে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা কিবরিয়াকে। 3 শুটারের মধ্যে ঘটনার দিন একজনকে আটক করে স্থানীয়রা। পলাতক দুজনকে বৃহস্পতিবার মধ্যরাতে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব 4। তারা হলেন কিলিং মিশনে গুলি চালানো লোপন ও কাল্লু। সিসি ক্যামেরা ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদেরকে আমরা যখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি লোপন সে জানায় যে তার অস্ত্রটি তার কাছে আছে। মূলত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। মশির যে অন্যান্য জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এর আগে এই খুনের সাথে জড়িত পাতা সোহেল ও বুকপোড়া সুজনকেও গ্রেপ্তার করে র্যাব 4। সংসদে বিরোধী দল হিসেবে জনগণের দুঃখ, কষ্ট, দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরবে। সরকারি সব প্রতিষ্ঠানের মতো পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, আর সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন পোশাক নিয়ে পুলিশের সর্বস্তরের সদস্যদের অসন্তোষ বিবেচনায় নিয়ে আগের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়া হবে। আরও বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে পুলিশ একাডেমিতে পৌঁছালে অধ্যক্ষ ও আইজিপি তাকে স্বাগত জানান। এরপর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ কৃতি প্রশিক্ষণার্থীদের পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2025 সালের 1 মার্চ থেকে 1 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশ নেয় 72 জন প্রশিক্ষণার্থী। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। চলমান বৈশ্বিক জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশে 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি বাড়ছে চালক এবং যানবাহন মালিকদের। সকাল থেকে বেশিরভাগ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ ছিল। সকাল 9টার পর ডিপো থেকে তেল আসতে শুরু করলে আবারও বিক্রি চালু হয়, তবে মজুদ শেষ হলেই আবারও বন্ধ হয়ে যায় সরবরাহ। প্রায় সব পাম্পেই দীর্ঘ লাইন, কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তেল নিতে। অন্যদিকে পাম্প মালিক ও কর্মচারীদের অভিযোগ, অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা লাইনে দাঁড়িয়ে আছেন। এদিকে গত কয়েকদিনে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে দেশের বিভিন্ন স্থানে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। চট্টগ্রাম ও মৌলভীবাজার সহ সারা দেশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল, অকটেন, মোবিল, এলপিজি গ্যাস জব্দ সহ জরিমানাও করা হয়েছে। তেল তো পাওয়া যাচ্ছে না। আমি তো বাটা থেকে আসছি, বাটার ওদিকে পাম্প বন্ধ, তো এটাতে নিলাম 1-1.5 ঘন্টা ধরে দাঁড়ানো লাইনে। এখন ফাইনালি তেল পাবো আর কি ভাই, এই আর কিছু না, ভোগান্তি ভাই, আর কিছু না। তেল পাই নাই, পাম্প বন্ধ, পূর্বাচল গেছে ওখানে বন্ধ, পরে একটা ট্রিপ নিয়ে এখানে আসছি, এখানে সিরিয়াল দেখি দিতে আছে, তেল দিতে আছে, যে কারণে এখানে আসছি। সহকর্মীদের কাছ থেকে আমরা এই ব্যাপারে বিস্তারিত জানবো। প্রথমেই যাচ্ছি রাজধানীতে, বিজয় সরণিতে সহকর্মী রেদওয়ান আহমেদ আছেন সেখানে। রেদওয়ান, এর আগের ঘন্টার সংবাদেও আপনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, ট্রাস্টের যে ফিলিং স্টেশন সেখানে ছিলেন। এখনকার চিত্র জানাবেন, কারণ যতবারই আমরা যুক্ত হই ততবারই দেখি যানবাহনের দীর্ঘ লাইন কিংবা সারি, জ্বালানি সরবরাহ পাচ্ছে কিনা। সরকারের এমন উদ্যোগকে কিন্তু স্বাগত জানিয়েছে পাম্পের যে মালিক এবং সাধারণ যারা ভোক্তারা রয়েছেন সবাই। কেননা সকাল থেকেই কিন্তু ভুক্তভোগী দুই পক্ষই, সকাল থেকে ভোক্তারা কিন্তু যেমন লাইনে দাঁড়িয়ে আছেন, তেমন তাদেরকে সামাল দিতেও বেশ বেগ পেতে হচ্ছে পাম্পের যারা কর্মীরা, মালিকরা রয়েছেন সবাইকেই। এখন পর্যন্ত যেই পাম্পটিতে রয়েছি বিজয় সরণি, সেটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি পাম্প। সকাল 6:30 নাগাদই কিন্তু এই পাম্পের যেই পরিমাণ মজুতকৃত তেল ছিল সেটি শেষ হয়ে যায়। তারপর